আচ্ছা ওইটা তলাটাতে, হ্যাঁ তলাটায়, ওটাই মায়ের বঙ্গশিলা, ওখানে মায়ের দুটো গুরুর মাঝখানটা পড়েছে। আচ্ছা। বক্রেশ্বর নামটার সাথে আমরা ছোটবেলা থেকেই পরিচিত। বছরের ৩৬৫টা দিন এই জায়গায় বিস্ময়করভাবে প্রাকৃতিক নিয়মেই অনবরত মাটির নিচ থেকে নির্গত হয়ে চলেছে গরম জল। এখান দিয়ে কিন্তু সব থেকে বেশি গরম জল নির্গত হয়, প্রায় 90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। দেখতে পাচ্ছ কিভাবে গরম জল নির্গত হচ্ছে। এই বক্রেশ্বরেই দেবী সতীর ভুরু যুগলের মধ্যবর্তী অংশ বা তার মন পতিত হয়েছিল, তাই এটি ৫১ শক্তিপীঠের মধ্যেও অন্যতম। দেবী হচ্ছেন মহিষমর্দিনী দুর্গা মায়ের রূপ, দুটো গুরুর মাঝখান পড়েছে এখানে মন। বক্রেশ্বরী মনপাদু দেবী মহিষমর্দিনী শক্তিপীঠ। এছাড়াও এই স্থানে মহাদেবের পরম ভক্ত অষ্টাবক্র মুনি সিদ্ধি লাভ করেছিলেন। তার নাম থেকেই মহাদেব এখানে বক্রেশ্বর নামে পূজিত হন। নিচে মহাদেব আছেন, উনি হচ্ছেন বক্রেশ্বর শিব। আচ্ছা, ভক্তকে বড় করে শিব ঠাকুর ছোট হয়ে আছে, এটা সিদ্ধপীঠ। এখানে 7টা গরম জলের কুণ্ডের মধ্যে একটি কুণ্ডে আপনারা স্নানও করতে পারবেন। বলা হয় নাকি এই পাপহারা গঙ্গা কুণ্ডে স্নান করলে শরীরের সমস্ত রোগ ব্যাধি যেমন দূর হয়, তেমনি পাপেরও বিনাশ ঘটে। কিছু কিছু কুণ্ডের জল আপনারা পানও করতে পারবেন। কত করে এই জল? মানে এটা পুরো মানে ফ্রেশ খাওয়া যাবে, পেটের পক্ষে ভালো। আচ্ছা, এবার আপনারাই বলুন, এমন একটা পবিত্র জায়গায় জীবনে একবার অন্তত যাওয়া উচিত কিনা? ভাবছেন কিভাবে যাবেন, কত খরচ হবে, কিভাবে পুজো দেবেন? তার জন্য তো আমি আছি। সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, A to Z সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে আমি হারিয়ে যাব। সকাল 9টা, আমার যাত্রা শুরু মানকর স্টেশন থেকে। 22321 হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেসে করে এখন যাব বক্রেশ্বর যাবার সব থেকে নিয়ারেস্ট স্টেশন দুবরাজপুরে। দুবরাজপুর থেকে বক্রেশ্বরের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। হাওড়া থেকেও আপনারা সকাল 6:45 এই হুল এক্সপ্রেসেই উঠে বসতে পারেন, যেটা সকাল 10:27 আপনাকে দুবরাজপুরে নামিয়ে দেবে। ভাড়া পড়বে মাত্র 100 টাকা। এছাড়াও 13045 ময়ূরাক্ষী এক্সপ্রেসে করেও আপনারা দুবরাজপুর স্টেশনে নামতে পারেন। হাওড়া থেকে দুবরাজপুরের মধ্যবর্তী 9টা স্টেশন রয়েছে। তো বন্ধুরা অবশেষে পৌঁছালাম দুবরাজপুর স্টেশনে। 22321 হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে 6:45 ছেড়ে এই দুবরাজপুরে পৌঁছায় সকাল 10:30টায়। আমি মানকর থেকে ঠিক 9টায় চেপেছিলাম এবং এখন ঘড়ির কাঁটায় 10:30টায় বাজে, মানে ট্রেন পুরো রাইট টাইমে আমাদের দুবরাজপুর স্টেশনে নামালো। এবার এখান থেকে যাব টোটো স্ট্যান্ডে, সেখান থেকে আবার বক্রেশ্বরের জন্য আমাদের টোটো রিজার্ভ করতে হবে, কারণ দেখে যা মনে হচ্ছে আমরা কিন্তু টোটো মানে রানিং টোটো পাবো না। তো বন্ধুরা দুবরাজপুর স্টেশন থেকে বক্রেশ্বরের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার, আর স্টেশনের বাইরেই তোমরা কিন্তু টোটো পেয়ে যাবে। টোটোতে ভাড়া হচ্ছে 200 টাকা রিজার্ভ করার ক্ষেত্রে, আর তোমরা যদি 5 জন আসো সেক্ষেত্রে পার হেড কিন্তু 40 টাকা করে পড়ছে, মানে 40 টাকায় তোমরা পৌঁছে যেতে পারবে বক্রেশ্বর। আর দাদা কত টাইম লাগে এখান থেকে? আচ্ছা, এখান থেকে 25-30 মিনিট লাগে টোটোতে। দুবরাজপুর স্টেশন থেকে বক্রেশ্বরের দূরত্ব 10 কিলোমিটার। টোটো চালক প্রথমে ভাড়া বলবে 200 টাকা, কিন্তু একটু দরদাম করলে ভাড়া যে একটু কম হবে তা নির্দ্বিধায় বলতে পারি। আজকের আবহাওয়া বেশ সুন্দর, সাদা সাদা মেঘ সূর্যি মামাকে ঢেকে ফেলায় গরমটা আর সেইভাবে লাগছে না। চারপাশে রয়েছে খোলা মাঠ, অসংখ্য গাছপালা, সেজন্যই টোটোয় যেতে যেতে এখন বেশ পেট ভরে হাওয়া খাচ্ছি। প্রায় আধা ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম বক্রেশ্বরের মন্দিরের গেটের সামনে। টোটো যেখানে নামাবে সেখান থেকে সোজা আপনাকে কিছুটা হাঁটতে হবে। দুপাশে খাবার হোটেল থেকে শুরু করে থাকবে নানা দোকান। আর কিছুটা যেতেই বাঁ দিকে আপনারা দেখতে পাবেন কামাখ্যা মায়ের একটা ছোট্ট মন্দির। মায়ের দর্শন করে ওই সামনে দেখা যায় বক্রেশ্বরের মন্দির। আশেপাশে যেই ছোট ছোট মন্দিরগুলো দেখছেন এগুলো মহাদেবের মন্দির। এই চত্বরে এইরকম ছোট ছোট 108টা মহাদেবের মন্দির রয়েছে। তো বন্ধুরা অবশেষে পৌঁছালাম বক্রেশ্বর মন্দিরে। আমার পিছনে এখন দেখতেই পাচ্ছ, টোটোতে টাইম লাগলো ওই আধা ঘন্টার মতনই। বলা হয় নাকি এখানেই নাকি দেবী সতীর ভুরু যুগলের মধ্যাংশ অর্থাৎ ত্রিনয়ন পড়েছিল। দেখতে পাচ্ছ, এটা 51 শক্তিপীঠের অন্যতম একটা পীঠ, আর এটা আরও একটা কারণে বিখ্যাত, সেটা হচ্ছে উষ্ণ প্রসবনের জন্য। এখানে 10টা কুণ্ড আছে যেখান থেকে গরম জল অনবরত নির্গত হয়, সেগুলো খুবই পবিত্র, সেখানে স্নানও করতে পারবেন।
আর এখন আমি তোমাদের এই মন্দির ঢোকার মানে পথেই ডান দিকে পড়ে জীবিত কুণ্ড, একমাত্র কুণ্ড যেটা হচ্ছে ঠান্ডা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে মন্দিরের প্রবেশ গেট, আর ঠিক এই কুণ্ডটার কথা আমি বলছিলাম যেটা হচ্ছে একমাত্র কুণ্ড যেটা শীতল। আর আশেপাশে অনেক মন্দির আছে দেখতে পাচ্ছ ছোট ছোট। তো বন্ধুরা এই মুহূর্তে আমি যেই কুণ্ডটির সামনে এলাম এটা হচ্ছে দুধ কুণ্ড। এর যে জল অনেকটা সাদা হয়ে যায়, আর ভোরবেলাতে সাদা হয়ে যায়, এখানে স্থানীয় ব্রাহ্মণ যিনি আছেন তিনিই বললেন। আর উপরটা দেখতে পাচ্ছ পুরো ছাউনি করা আছে যাতে ভেতরের জলাশয়ে কোনো নোংরা না পড়ে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন জল এখানে পাওয়া যায়। এটাও কিন্তু গরম জল। আর এই দিকে আছে সূর্যকুণ্ড, যেটাকে দেখাই তোমাদের। বন্ধুরা এই ছিল দুধ কুণ্ড, আর এই হচ্ছে মায়ের মন্দির, আর এইটা হচ্ছে সূর্যকুণ্ড। এই জায়গাটা একটু অপরিষ্কার হলেও ওই দিকটা কিন্তু পরিষ্কারই আছে। তো এটাও কিন্তু একটা উষ্ণ প্রসবন, এখান দিয়েও কিন্তু গরম জল বেরোয়। আর এই মায়ের মন্দিরে আসছি, আগে সব কুণ্ডগুলো আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। মন্দির চত্বরের ভিতরেও রয়েছে দোকান, পুজো সামগ্রীকে নানা জিনিসপত্র এই সব দোকান থেকেই কিনতে পারবেন। দুধকুণ্ড আর সূর্যকুণ্ড দেখে এখন আমি যাচ্ছি বক্রেশ্বরের সব থেকে উষ্ণতম কুণ্ডের দিকে। তো বন্ধুরা এই মুহূর্তে আমি যেই কুণ্ডের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বক্রেশ্বরের সব থেকে গরম মানে কুণ্ড। এইখান দিয়ে কিন্তু সব থেকে বেশি গরম জল নির্গত হয়, প্রায় 90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। তো এখান থেকে কিন্তু হিলিয়াম গ্যাস নির্গত হয়। আর এই জায়গা মানে এতটা নিচে আছে জলটা, তাও এখান থেকে কিন্তু যে গরম ভাপ সেটা কিন্তু আমি পাচ্ছি, মানে বুঝতেই পারছো কতটা গরম। আর ফুটছে কিন্তু এখান থেকে পুরো দেখা যাচ্ছে যেটা ফুটছে, মানে এখানে যদি আমি একবার লাফিয়ে দিই তাহলে গা ফা সব পুড়ে ফোসকা হয়ে যাবে। তো বুঝতেই পারছো মানে কতটা অলৌকিক একটা জিনিস। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো কিন্তু জল ফুটছে, আর উপর দিয়ে যেই বাষ্প সেটা কিন্তু বের হচ্ছে, দেখতেই পাচ্ছ। আচ্ছা এই জলগুলো কি কুণ্ডেরই জল বিক্রি করছেন না এমনি এখানকার জল বিক্রি করছেন? তো কত করে এই জল? মানে এটা পুরো মানে ফ্রেশ খাওয়া যাবে? পেটের পক্ষে ভালো। আচ্ছা তো এইভাবে দেখতে পাচ্ছ বন্ধুরা এই কুণ্ডের জলও কিন্তু বিক্রি হচ্ছে বোতলে ভরে। তো বুঝতেই পারছো পেটের পক্ষে ভালো, আর একটা অলৌকিক জিনিস বন্ধুরা, সত্যিই অবাক লাগে এটা দেখতে। তো বন্ধুরা এই বক্রেশ্বরে এলে কিন্তু তোমরা পুজো সামগ্রীকে জিনিস পেয়ে যাবে, পুজো দেওয়ার জন্য দোকান পেয়ে যাবে। তো এখান থেকে কিন্তু পুজো দিতে পারেন আপনারা। তো এখানে কত টাকা থেকে পুজো শুরু হয়? তোমার ইচ্ছা মতো। আচ্ছা তাহলে নাম হচ্ছে রোহন মণ্ডল। আর এখানে শ্রাবণ মাসে কিরকম ভিড়? রেকর্ড ভিড়। আচ্ছা আচ্ছা ভক্ত সামালে যাচ্ছে না, এত ভক্ত। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে মালা কিনে নিয়েছি, আর সামনে পুজোর ডালিও কিন্তু নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি পুজো দিতে। এই হচ্ছে গেট, এদিকেই প্রবেশ করব। এখানে হ্যাঁ এখানে জুতো খুলে প্রবেশ করব। তো বন্ধুরা এটা হচ্ছে শ্বেতগঙ্গা, দেখতে পাচ্ছ কিভাবে গরম জল নির্গত হচ্ছে। আর এটা কিন্তু অনেকটা বড়, দেখতে পাচ্ছ উপরে ছাউনি করা আছে যাতে উপর থেকে না গাছের পাতা পড়ে। জল না এক ঘটে ঢোকে এভাবে ধরবে, এক ঘট জল নিয়ে নেবে, এইভাবে ধরবে, আঙুল ঢোকাবে না, এই দুটো এক ঘট নিয়ে নেবে। এখান থেকে এটা অক্ষয় বটবৃক্ষ। আচ্ছা এটা একটাই গাছ, দেখতে পাচ্ছ কতটা এরিয়া জুড়ে রয়েছে, মানে এই গোটা শেডটা এই গাছের তলাতেই কিন্তু ছায়া পাচ্ছে, দেখতে পাচ্ছ গোটাটা এত বড় গাছ বাবারে। বক্রেশ্বর নামটা যেখান থেকে হয়েছে সেই বক্রেশ্বর বাবার সামনেই এখন আমি বসে রয়েছি। পুরোহিত মশাই রয়েছেন, পুরোহিত মশাই বলবেন যে এখানে কোনটা ভক্ত আর কোনটা ভগবান। হচ্ছে অষ্টাবক্র মুনি। এই অষ্টাবক্র মুনি সাধনায় এখানে সিদ্ধি লাভ করেছেন, তার নামই বক্রেশ্বর নাম। আচ্ছা নিচে মহাদেব আছেন, উনি হচ্ছেন বক্রেশ্বর শিব। আচ্ছা ভক্তকে বড় করে শিব ঠাকুর ছোট হয়ে আছে, এটা সিদ্ধপীঠ। সিদ্ধপীঠ অষ্টাবক্রের নামে জায়গার নাম বক্রেশ্বর। পুরোহিত মশাইয়ের তৎপরতায় খুব ভালো করে পুজো দিয়ে বাবার মাথায় জল ঢেলে এখন এলাম
নন্দী মহারাজের মাথায় জল ঢালতে। এই পথ দিয়ে এখন যেতে হবে। এটা হচ্ছে ভোগ মন্দির। এই হলো বাবা বক্রেশ্বরের মন্দিরের চূড়া। পরিষ্কার ঝলমলে আকাশে কি সুন্দর দেখতে লাগছে একবার দেখুন। আর এই সাদা রঙের মন্দিরটাই হচ্ছে মায়ের মন্দির। এটা হচ্ছে 51 ফিটের পীঠ। বীরভূম ডিস্ট্রিক্টের 5টা পীঠের মধ্যে বক্রেশ্বর একটা। দেবী হচ্ছেন মহিষমর্দিনী দুর্গা মায়ের রূপ। দুটো গুরুর মাঝখান পড়েছে এখানে মন। বক্রেশ্বরী মনপাদু দেবী মহিষমর্দিনী শক্তিপীঠ। এটা দুর্গা পূজায় মায়ের বিশেষ পূজা হয়। আমি দেবীর প্রত্যেকদিন রোজই আমি মায়ের পূজা ভোগ রোজই হয়। আচ্ছা, আর কোন জায়গাটায় মায়ের সিংহাসন নিচে কাটা মতো গর্ত রয়েছে, ওখানে মায়ের বঙ্গশিলা যেটা খণ্ডটা আছে। আচ্ছা, ওইটা তলাটাতে। হ্যাঁ, তলাটায় ওটাই মায়ের বঙ্গশিলা। ওখানে মায়ের দুটো গুরুর মাঝখানটা পড়েছে। আচ্ছা, এত কাছ থেকে এত ভালো করে মায়ের দর্শন করে এত সুন্দর পুজো দিতে পারবো এটা ভাবতেই পারিনি। সবই কৃতিত্ব আমার এই পুরোহিত মশাইয়ের। আসার পর থেকেই আমার পুজোর ব্যবস্থা করে সমস্ত কিছু ঘুরিয়ে দেখালেন এবং নানা অজানা তথ্য যা আমার জানা ছিল না তাও আমি এনার কাছ থেকেই জানতে পারলাম। খুব সুন্দর করে পুজো করলেন। এনার নাম মানস চৌধুরী, বক্রেশ্বর, বীরভূম। পুজো দিতে চাইলে এনার সাথে এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন। এই হলো বক্রেশ্বরে মায়ের বটুক ভৈরব। সুন্দরভাবে দর্শন করে এখানেও জল ঢাললাম। মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে এখন এলাম স্নান ঘাটের প্রবেশদ্বারে। ঢুকেই ডান দিকে বিরাট ফাঁকা জায়গায় আপনারা গাড়ি পার্ক করতে পারবেন। 2 চাকার ক্ষেত্রে 10 টাকা, 3 চাকার ক্ষেত্রে 20 টাকা, 4 চাকার ক্ষেত্রে 30 টাকা এবং 6 চাকার ক্ষেত্রে 60 টাকা ভাড়া পড়ে। আর স্নানঘাটে প্রবেশ মূল্য মাত্র 5 টাকা। বন্ধুরা, এখন এলাম বক্রেশ্বরের গরম জলের যে ঘাট যেখানে সবাই স্নান করে, সেই জায়গায় ঢুকতে গেলে 5 টাকার টিকিট লাগে। দেখতে পাচ্ছ আমার পিছনে, এটা হচ্ছে গেট। চলো ভিতরে ঢুকি। ঢুকে তোমাদের সমস্ত কিছু দেখায় যে কোথায় স্নান করা হয় গরম জলে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, চারিদিক কিন্তু এইভাবে গাছপালা দিয়ে সাজানো আছে। আর এখানেও একটা রয়েছে বিশাল বড় বটবৃক্ষ, যার নিচে অনেকেই বসে আছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায়। তো বন্ধুরা, এই হচ্ছে স্নানঘাট। আমি আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু স্নান করেছিলাম। তো তোমরা চাইলে এই ওপরে আই বাটনে আমি দিয়ে দিচ্ছি ভিডিও লিঙ্ক, দেখে নিতে পারো। আমি কিন্তু স্নান করেছিলাম। আজকে হয়তো স্নান করা হবে না আমার, কারণ অনেকটাই দেরি হয়ে গেল। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি পাপোহারা গঙ্গা যে কুণ্ড, তার সামনে দেখতে পাচ্ছ। এই কুণ্ডতেই কিন্তু স্নান করা হয়। আমি আগেরবার স্নান করেছিলাম ওইখান থেকে। আর জলও কিন্তু খুবই গরম এখানকার। চলো হাত দিয়ে আসি কতটা গরম দেখি। আগেরবার আমি শীতকালে এসেছিলাম, তখন কিন্তু স্নান করেছিলাম, কিন্তু এবারে আর স্নান করা হবে না। মুখ হাত পা জল নিয়ে নিই, মাথায় জল নিয়ে নিই। তো বন্ধুরা, তোমাদেরকে বলি যে জলটা কতটা গরম। বাপরে গরম, মানে বললে বিশ্বাস করবে না কতটা গরম বন্ধুরা। আমি একবার হাত দিয়ে এতটা গরম হবে সত্যি বুঝতে পারিনি। বাপরে গরম সত্যি। মানে শীতকালে যখন এসেছিলাম না, শীতকালে এখানে স্নান করার একটা আলাদা মজা আছে। মানে প্রাকৃতিকভাবে এই জল গরম, সেহেতু এখানে কিন্তু মানে স্নান করলে বলা হয় নাকি অনেক পুণ্য যেমন লাভ হয়, এই জলের মধ্যে না অনেক গুণাবলী রয়েছে, স্নান করার যে গুণাবলী। এই ছিল পাপোহারা গঙ্গাকুণ্ড। এখান থেকে আর একটু এগিয়ে এসেই আপনাদের চোখে পড়বে আরও কিছু উষ্ণপ্রসবন। এই দেখুন, এখানেও জল টকবক করে ফুটছে। পাশের আরও দুটো ছোট ছোট কুণ্ড রয়েছে। বন্ধুরা, সামনে ছিল পাপোহারা গঙ্গা, আর একটু এগিয়ে এলাম। এগিয়ে এসে এখানে আরও একটা কুণ্ড দেখা মিলল। এর জলও খুবই গরম, মানে ওপর থেকেই বোঝা যাচ্ছে, পুরো ভাঁপটা বের হচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে আছি তো, পুরো ভাঁপটা মানে হাওয়া দিচ্ছে তো, ভাঁপটা পুরো আমার গায়ে এসে লাগছে। তার উপর মাথার উপর সূর্য রয়েছে, 12টা বাজছে। মানে বুঝতে পারছো যে এখন যে পজিশনে আমি দাঁড়িয়ে রয়েছি জায়গাটা কত গরম, জলটা এত গরম, ভাঁপটা গায়ে লাগছে, তার উপর মাথার উপর সূর্য। তো এখানে টোটাল 3টে কুণ্ড রয়েছে, এইটা একটা, আর সামনে দুটো ছোট ছোট তোমাদের দেখালাম, এই দুটো কুণ্ড রয়েছে। তো অল ওভার যদি বক্রেশ্বর আসো তাহলে কিন্তু আরও অনেক মন্দির আছে। মানে এখানে তো শিব মন্দিরে ছড়াছড়ি, অনেক শিব মন্দির আছে, দেখে শেষই করতে পারবে না। মন্দিরে পুজো দিয়ে সমস্ত কুণ্ড ঘুরে এখন এলাম একটা হোটেলে। এখান থেকে খাচ্ছি নিরামিষ ভাত তরকারি 50 টাকার বিনিময়ে।
রয়েছে আলু পোস্ত, পটলের তরকারি, ডাল, ভাত, চাটনি, পাঁপড়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো বলো ভিডিওটা, এই বক্রেশ্বরের ভিডিও? তোমরা অবশ্যই ঘুরে যাও। আশা করি ভিডিওটা দেখে সমস্ত কিছু ডিটেলস জানতে পেরে গেছো, কেমন কি খরচ হবে, কিভাবে পুজো দেবেন, কত কি কুণ্ড দেখবেন, সব কিছু এই ভিডিও আশা করি আপনাদের জানাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্টে জানান কেমন লাগলো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য।